দর্শক একটি আতঙ্কের খবর আমরা আসলে দিয়ে শুরু করতে চাই। কেন আসলে আতঙ্কের খবর? আজকে ঠিক সন্ধ্যা ৬টা বেজে ৬ মিনিটে রাজধানী ঢাকায় আমরা দেখেছি যে ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আর এর উৎপত্তিস্থল হচ্ছে যে রাজধানীর বাড্ডা এলাকা, এবং এটি কিন্তু ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে, এবং এটি মূলত যেহেতু রাজধানীর গুলিস্তান হচ্ছে যে 0 পয়েন্ট, এখান থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্ব হচ্ছে বাড্ডা এলাকা। এখানে আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং এই ভূমিকম্প অনুভূত হওয়ার পরে কিন্তু পুরো রাজধানী শহর কেঁপে উঠেছে, এবং তৃতীয়বারের মতো বলা চলে একদিনের ব্যবধানে রাজধানী ঢাকা শহর কেঁপে উঠেছিল। এবং গতকাল আমরা দেখেছি নরসিংদীর মাধবদীর গোড়াশালে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পের কারণে কিন্তু মাধবদীর গোড়াশাল এলাকার যে ভূমি রয়েছে সেই ভূমিতে ফাটল ধরেছে, সাধারণ জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষজনের বিশেষ করে বাড়িঘর, বিশেষ করে বিভিন্ন আমরা দেখেছি ঢাকা শহরেই কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন দেয়াল ধসে পড়েছে, বিভিন্ন জায়গায় বিশেষ করে বিভিন্ন ভবনের উপর হেলে পড়েছে। এবং রাজধানী ঢাকায় কিন্তু গতকাল এই যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের কারণে কিন্তু 10 জন শিশুসহ মারা গেছেন। এবং আজকে আমরা দেখেছি যে এই ভূমিকম্পের কারণে কিন্তু রাজধানী ঢাকায় যেভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে, সাধারণ নাগরিকরা বলছেন যে এই ভূমিকম্প আসলে যদি পরপর স্থায়ী হওয়া শুরু হয় তাহলে কিন্তু নাগরিকরা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে পড়বেন, যে রাজধানীতে যেভাবে সুউচ্চ ভবন নির্মাণ করা হয়েছে, যে এই নির্মাণাধীন ভবনগুলো আসলে রাজধানীর মানুষের জীবনকে কতটা ভয়ানক দিকে নিয়ে যাবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। দর্শক, আমরা যেমনটা আসলে জানার চেষ্টা করছি যে আজকে ঠিক সন্ধ্যা 6টা 6 মিনিটে 3.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানীর বাড্ডা এলাকায়। বেশ আতঙ্কের বিষয়, যেহেতু রাজধানীর বাড্ডা বেশ জনবহুল একটি এলাকা, একদম ঢাকার মধ্যে আসলে এর অবস্থান। ঠিক 3.7 মাত্রার এই ভূমিকম্প হওয়ার কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা মুহূর্তের মধ্যে কিন্তু 4 সেকেন্ড যাবৎ কিন্তু এই ভূমিকম্পের কারণে কিন্তু পুরো রাজধানী কেঁপে উঠেছিল। এবং এই ভূমিকম্পর কিন্তু যদি গতকালের মতো 5.7 মাত্রার হতো তাহলে কিন্তু রাজধানীর ঢাকা শহর মুহূর্তের মধ্যে কিন্তু একদম গাজার ফিলিস্তিন উপত্যকার মতো হতো। এবং এই যে বিশেষ করে আমরা দেখেছি গতকাল আসলে যেভাবে ভূমিকম্প হয়েছে, রাজধানী ঢাকা যেভাবে জনজীবন বিপর্যস্ত হয়েছে, সেটি আসলে সাধারণ মানুষ বলছেন যে এই ভূমিকম্প যদি অব্যাহত থাকে তাহলে নাগরিকরা আসলে যেভাবে ঢাকা শহরে জীবনযাপন করছেন, প্রত্যেকটি নাগরিকের জীবন বেশ হুমকির মুখে পড়তে পারে। কারণ এখানে ঢাকা শহরের জনজীবনটা আসলে এমনটাই ঠাসা যে একেবারে ঢাকার জনজীবন একেবারে বিপর্যস্ত অবস্থা রয়েছে। দর্শক, যেমনটা আসলে জানার চেষ্টা করছি, এই মুহূর্তে কালের কণ্ঠে সরাসরি যুক্ত আছি জুনায়েদ আল হাবিব। আমরা যেমনটি জেনেছি যে রাজধানী ঢাকায় ঠিক সন্ধ্যা 6টা 6 মিনিটে একটি ভূমিকম্প অনুভূত হয়, যে ভূমিকম্পের কারণে কিন্তু আবারও রাজধানী ঢাকা শহর কেঁপে উঠেছিল। এবং রাজধানী ঢাকা শহরের যেই ভূমিকম্পের চিত্র, এটি কিন্তু আমরা জানি যে এর আগে গতকাল যেখানে ভূমিকম্প অনুভূত হয়েছিল ঠিক ঢাকা থেকে অনেক দূরে নরসিংদী একটি জেলা, ঠিক সেখানে কিন্তু ভূমিকম্প অনুভূত হওয়ার পরে কিন্তু রাজধানীর ভবনগুলো রয়েছে সেগুলো এমনভাবে কেঁপে উঠেছিল যে বিভিন্ন ভবন কিন্তু ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন ভবন কিন্তু যখন ফাটল দেখা দিয়েছে তখন সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন জন নিরাপদ স্থানে যাওয়ার জন্য যখন বের হয়েছিল তখন ছুটোছুটি করতে কিন্তু আহত হয়েছিলেন। এবং যে তথ্যটি আপনাদেরকে জানাতে চাই, রাজধানীর বাড্ডা এলাকায় আজকে যেভাবে একদিনের মধ্যে ভূকম্পন অনুভূত হয়েছে, আপনারা জানেন যে আজকে সকালে ঠিক 10টা 36 মিনিটে কিন্তু 24 ঘন্টার ব্যবধানেই নরসিংদীর পলাশ উপজেলায় কিন্তু আজকে ভূকম্পন অনুভূত হয়েছে। ঠিক আজকে আবারও রাজধানী ঢাকায় ঠিক একদিনের ব্যবধানে আমরা যদি বলি যে বিশেষ করে বাড্ডা এলাকায় 3.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আমি একটু আপনাদেরকে জানাতে চাই এই ভূমিকম্প আসলে মাত্রা কেমন ছিল, কতটুকু মাত্রা আসলে এই ভূমিকম্পটি হয়েছে, যেহেতু এই ভূমিকম্পটি আসলে রাজধানী ঢাকার মধ্যে হয়েছে। এবং এই ভূমিকম্পটি হওয়ার কারণে কিন্তু সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের চাপ আতঙ্ক বিরাজ করছে। প্রত্যেকটি মানুষই কিন্তু ভূমিকম্পের আতঙ্কে ভুগছে। এবং
এই ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার, যা ভূপৃষ্ঠ থেকে। দর্শক, যেমনটা আসলে ইএমএসসি জানিয়েছে যে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.7 এবং এটি ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল 10 কিলোমিটার। বলা চলে এই ভূমিকম্পের কারণে কিন্তু সাধারণ ঢাকা শহরের যে নগর জীবন, সাধারণ মানুষ যারা এই ঢাকা শহরে বসবাস করেন বেশ আতঙ্কভাবে তারা বসবাস করতে হচ্ছে। এই ভূমিকম্প আজকে যে সন্ধ্যা 6টা বাজে 6 মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেখানে কিন্তু 4 সেকেন্ড যাবৎ কিন্তু এই ভূমিকম্প স্থায়ী ছিল। মৃদু ঝাঁকুনি দিয়েছিল এই ভূমিকম্প, এবং এই মৃদু ঝাঁকুনি না দিয়ে যদি আসলে ভূমিকম্পটি আরও বেশি, যেমনটা আসলে গতকাল 5.7 মাত্রা ভূমিকম্প হয়েছিল, আজকে যদি ঢাকা শহরে এই একই মাত্রা ভূমিকম্প হতো, তখন কিন্তু রাজধানী ঢাকা শহরের যে জনজীবন সেটি কিন্তু এমনভাবে বিপর্যস্ত হতো সেটি নিয়ে আসলে সাধারণ নাগরিকরা বেশ আশঙ্কায় বিরাজ করছেন। কেননা ঢাকা শহর অত্যন্ত জনবহুল একটি এলাকা, যেখানে নাগরিকরা কিন্তু খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকায় থাকেন। আমরা দেখেছি গতকাল থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভূমিকম্পে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় বা ভূমিকম্পের যে প্রতিরোধে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি নেওয়ার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা নিজে দিয়েছিলেন। আমরা দেখেছি পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন যেটি আসলে ভালো লক্ষণ নয়। স্বাস্থ্য উপদেষ্টা তিনি কিন্তু ঢাকা মেডিকেলে চলে এসেছেন যারা এখানে আহত হয়েছিলেন তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য। আমরা যেমনটি তথ্য দিতে চাই, আজকে যে ভূমিকম্পটি হয়েছে, এই ভূমিকম্পটি হয়েছে আজকে ঠিক সকাল 10:36 এটি হয়েছে নরসিংদীর পলাশ উপজেলায়। আর ঠিক এখন সন্ধ্যা যখন 6:06 সেটি আসলে ভূমিকম্প অনুভূত হয় 3.7 মাত্রার। এটি রাজধানীর ঢাকার একেবারে এবং বাড্ডা এলাকায় যে ভূকম্পটি অনুভূত হয়, এটি নিয়ে সাধারণ নাগরিকরা বলছেন, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আসলে বলা হচ্ছে যদি ঢাকায় যে মাত্রা আসলে ভূমিকম্পটি হলো, এই ভূমিকম্পটি আসলে সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে। কারণ রাজধানী ঢাকা শহরে যেভাবে অনুমোদনহীন ঘনবসতিপূর্ণ ভবন নির্মাণ হয়েছে, অমজবুত ভবন নির্মাণ হয়েছে, উঁচু দালান সৃষ্টি হয়েছে, উঁচু দালান নির্মাণ হয়েছে, এই উঁচু দালানগুলো আসলে কতটা ভূমিকম্প সহনীয়, কতটা টেকসই, সেটি নিয়ে কিন্তু সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের প্রশ্ন উঠছে। এবং সাধারণ নাগরিকরা মনে করেন যে ভূমিকম্পে প্রতিরোধে সরকার পক্ষ থেকে আরও যে জোরালো পদক্ষেপ সেটি নেওয়া দরকার। রাজনীতিবিদরাও কিন্তু আজকে বিভিন্ন সমাবেশে তারা বক্তব্য রেখেছেন, তারাও কিন্তু ভূমিকম্প নিয়ে সরকারের পক্ষ থেকে যাতে জোরালো পদক্ষেপ নেওয়া হয় সেজন্য কিন্তু দাবি জানিয়েছেন। দর্শক, যেমনটা আসলে বলছিলাম, আজকে ঢাকা শহরে 3.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই 3.7 মাত্রার ভূমিকম্প হয়েছে ঢাকার বাড্ডা এলাকায়, এবং এটি কিন্তু ঢাকার শহরে বিভিন্ন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছিল। এর কারণে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হলে কিছুক্ষণ আগে বের হতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে বের হতে গিয়ে কিন্তু দুজন ছাত্রী তারা কিন্তু আহত হয়েছেন। এবং গতকাল আমরা দেখেছি 10 জন মানুষ কিন্তু ঢাকায় প্রাণ হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হলে যারা এইসব হলে থাকেন, এইসব হলে কিন্তু থাকাকালীন কিন্তু যখন বের হচ্ছিলেন তারা তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কিন্তু অনেকে কিন্তু আহত হয়েছিলেন, অনেকে কিন্তু লাফ দিতে গিয়ে আহত হয়েছিলেন। এবং বলা চলে এখন পর্যন্ত তৃতীয়বারের মতো গতকাল একটি এবং আজকে পরপর দুটি ভূমিকম্প সারা দেশকে নাড়িয়ে দিয়েছে, সারা ঢাকা শহরকে নাড়িয়ে দিয়েছে। এবং ঢাকা শহরের সারা যে নগর জীবন সেটি বেশ হুমকির মুখে পড়েছে। সাধারণ নাগরিকরা বেশ উদ্বিগ্ন, কারণ এই ভূমিকম্প আসলে কীভাবে ঢাকার নগর জীবনকে হুমকির মুখে ফেলছে। তবে গতকাল আমরা যারা নাগরিক রয়েছেন, যারা ভূমিকম্পের প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছে, তারা বলছেন যে এটি আল্লাহর রহমত ছাড়া কিছুই নয়। যেভাবে আসলে আতঙ্কগ্রস্তভাবে আসলে এভাবে ভূমিকম্প দেশব্যাপী সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এবং আজকে যে ভূমিকম্পটি হচ্ছে এটি যাতে দেশের বিভিন্ন স্থানে
হলো সন্ধ্যা 7টা সন্ধ্যা 6:06 এটি 4 সেকেন্ড যাবৎ স্থায়ী ছিল, মৃদু ঝাঁকুনি দিয়েছিল। গতকাল যে ভূমিকম্পটা হয়েছে যে মাঝারি ধরনের ঝাঁকি দিয়েছিল, এই ঝাঁকুনির পরে কিন্তু বিভিন্ন যারা বাসাবাড়িতে অবস্থান করছিলেন তাদের বাসাবাড়ির মালামাল বিভিন্নভাবে পড়েছিল এবং বলা চলে যে ঝাঁকুনির কারণে কিন্তু সাধারণ নাগরিকরা বেশ আতঙ্কের মধ্যে পড়েছিলেন এবং তারা বলছেন যে ঢাকা শহরের মধ্যে এই যাবৎকালে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হচ্ছে যে এটি। এবং আমরা দর্শক যেমনটা আসলে কিছুক্ষণ আগে জেনেছি, এই ভূমিকম্পটি আসলে ঢাকার বাড্ডা এলাকা, যেহেতু ঢাকার 0 পয়েন্ট হচ্ছে গুলিস্তান, এখান থেকে 8 কিলোমিটার উত্তর পূর্বে ঢাকার বাড্ডা এলাকা, সেখানে সংঘটিত হয়েছে। এবং এখানে এই সংঘটিত হওয়ার পরে কিন্তু সারা দেশের যে ভূমিকম্পের পরে যে আসলে স্বাভাবিক জীবনমাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ উদ্বিগ্ন, যে কোনো সময় ভূমিকম্পে আসলে কি হতে পারে সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সবার মধ্যে একদম প্রশ্ন বিরাজ করছে। এবং বিশেষ